ডে 4 ফার্স্ট সেশনেই বাংলাদেশের আরও 6টি উইকেট নিয়ে 234 রানে বাংলাদেশকে অল আউট করে 280 রানে প্রথম টেস্ট ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। তো ডে 3 শেষ করেছিল বাংলাদেশ 158 রানে 4 উইকেট নিয়ে। তো তাদের টার্গেট ছিল 515। তো কার্যত তারা চেস করতে পারবে না, এটা সকলেই জানতো। তো তাদের সমর্থকরা এক্সপেক্ট করেছিল দল যদি 250 থেকে 300 অব্দি যায়, কিন্তু তাদের এক্সপেকটেশনটাই মাটি। তার কারণ হচ্ছে তাদের ব্যাটিং লাইন আপে সেকেন্ড ইনিংসে শান্ত ছাড়া কাউকে দেখে মনেই হয়নি যে কেউ দলের জন্য কিছু করতে নেমেছে, যে দলকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া বা একটা লাস্ট ট্রাই করা যাতে ম্যাচটাকে আর একটু ডেপথে যদি নিয়ে যাওয়া যায়, হাতে অনেক টাইম রয়েছে। তো সেরকম কোনো মেন্টালিটি কারোর ছিল না। শান্ত একাই লড়াই করছিল, তিনি 82 রান করেছিলেন, এছাড়া কেউ কিছু করতে পারেনি। তো 158 রানে 4 উইকেট নিয়ে তারা তৃতীয় দিন শেষ করেছিল। তো ডে 4 তারা যখন নামে শান্ত এবং সাকিব আল হাসান, তো সাকিব আল হাসান প্রথম থেকে নড়বড় করছিল, তার একটা ইজি স্টাম্পিং মিস করেছিল ঋষভ পান্ত। তো তারপর সাকিব আল হাসানকে আউট করে অশ্বিন। তো তারপর নেমেছিল লিটন দাস, তো লিটন দাসকে আউট করে জাদেজা। তো সেক্ষেত্রে নামে মেহেদি হাসান মিরাজ, তো তিনি স্টেপ আউট করে 6 মারতে গিয়ে অশ্বিনের বলে ক্যাচ আউট হন। তো তারপর নামে তাসকিন। তো তারপর যথারীতি শান্তর ক্ষেত্রে কিছু করার ছিল না, শান্ত মারতে গিয়ে জাদেজার বলে আউট হয়ে যায় 82 রানে। তারপর অশ্বিন আউট করে তাসকিনকে। তারপর লাস্ট উইকেটটা জাদেজাই হাসান মাহমুদকে বোল্ড করে এবং 234 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এবং 280 রানে এই টেস্ট ম্যাচ জিতে গেল টিম ইন্ডিয়া। কার্যত ওয়ান সাইডেড ম্যাচে জিতল টিম ইন্ডিয়া। এবং সেকেন্ড ইনিংসে 6টি উইকেট নেন অশ্বিন, 3টি উইকেট নেন জাদেজা এবং 1টি উইকেট নেন বুমরা। তো ফার্স্ট ইনিংসে অশ্বিন সেঞ্চুরি করেছিল কিন্তু কোনো উইকেট পায়নি। সেকেন্ড ইনিংসে তিনি ব্যাটিং করার সুযোগ পায়নি কিন্তু বোলিংয়ে 6টি উইকেট নেন। তো যথাযথ কারণেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ। তো টিম ইন্ডিয়া যে কারণে ইনিংসকে তাড়াতাড়ি ডিক্লেয়ার করেছিল যে ডে 4 ডে 5 বৃষ্টির চান্স কিছুটা রয়েছে, যদি বৃষ্টি হয়, তাই কোনো রিস্ক না নিয়ে তারা আগেভাগে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল। এবং ডে 4 যে বোলারদের যে ফুটমার্কগুলো রয়েছে পিছে, তার ফলে কিন্তু সেই ফুটমার্কসের জায়গাতে বল পড়লে কোনো বল বাউন্স হচ্ছিল, কোনো বল ডাউন হচ্ছিল, কোনো বল টার্ন হচ্ছিল, আবার কোনো বল সিধে আসছিল। তো সেই কারণে কিছুটা উইকেট কিপারের ক্ষেত্রেও বল ধরাটা একটু অসুবিধা হচ্ছিল। সেক্ষেত্রে সেটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে জাদেজা, তিনি দুরন্ত বোলিং করেছেন, অশ্বিন দুরন্ত বোলিং করেছেন। তো যথাযথ কারণেই টিম ইন্ডিয়া এই ম্যাচটি জিতে নিল। এখানে আমরা যদি বাংলাদেশের যদি লাস্ট ইনিংসে যদি তাদের ব্যাটিং লাইন আপটা দেখি, শান্ত করেছেন তিনি 82, এছাড়া সাকিব আল হাসান 25, লিটন দাস 1, মিরাজ 8, তাসকিন আহমেদ 5, হাসান মাহমুদ 7 এবং নাহিদ রানা 0। তো বাকিদের কথা তো কালকে আমরা আলোচনা করেই নিয়েছিলাম। তো এই হচ্ছে তাদের ব্যাটারদের কন্ট্রিবিউশন। তো অবশ্যই 515 চেস করাটা না গেলেও অন্তত যা পিচ ছিল একটু দেখে শুনে খেললে, শান্তর পাশে যদি আরও কোনো প্লেয়ার সঠিকভাবে ব্যাটিং করতো, তো অবশ্যই বাংলাদেশ দল 300 থেকে 350 অব্দি হয়তো যেতে পারতো। তো তারা পারেনি, তারা ভালো খেলতে পারেনি। তো টিম ইন্ডিয়া এক্ষেত্রে অবশ্যই খুশি হবে এই টেস্ট ম্যাচটা জেতার জন্য এবং অতি অবশ্যই টিম ইন্ডিয়া চাইবে কানপুর টেস্টে বাংলাদেশকে হারিয়ে তাদেরকে হোয়াইট ওয়াশ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার আশাকে আরও বাড়িয়ে নিতে। তো আমাদের আশা ভারতীয় দল চেন্নাই টেস্টে যেরকম পারফরমেন্স করেছে কানপুর টেস্টেও ঠিক সেরকমই পারফরমেন্স করবে।